দেশ শব্দটা বলতে কি বোঝায়, প্রচলিত অর্থে আমরা এটা বলতে যেটা বুঝি সেটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। যেমন ধরেন আমার দাদা বা নানা, তারা কোন দেশে জন্ম নিয়েছিল? তারা জন্ম নিয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ায়। আমার বাবা জন্ম নিলেন ইস্ট পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে। আমি জন্ম নিয়েছি স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশের ঢাকায় এই মুহূর্তে বসে আমরা কথা বলছি। আপনি যদি গত 2000 বছর ধরে দেখেন তাহলে দেখবেন এই বাংলাদেশের ঢাকা কতগুলো দেশ অথবা কতগুলো রাজ্য বা সাম্রাজ্যের অধীনে ছিল কিনা? তাহলে আসলে আমরা কোন দেশে আছি এবং ভবিষ্যতে আমরা কোন দেশে থাকবো, এটা কি আমরা বলতে পারি? আচ্ছা, তার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে যারা ভ্রমণ করতে চায়, আমি মনে করি যেমন কিছুদিন আগে আপনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণ করে আসলেন। কেউ যদি কলকাতা ভ্রমণ করে এসে বলে যে আমি ভারত ঘুরে আসলাম, কথাটা কি ঠিক হলো? আবার কথাটা কি ভুল হলো? ভুলও তো হলো না। ভারত এমন একটা দেশ, এত বেশি বৈচিত্র্যময় এবং এত বেশি কিছু দেখার। ভারত যদি আপনি শতবারও যান জীবনে, তারপরে তো দেখা শেষ হবে না। তাহলে আপনি কয়টা দেশ দেখছেন? একটা দেখছেন না 100টা দেখছেন? ইভেন কলকাতার মতো একটা মেট্রোপলিটন, যে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের এবং আমাদের বাঙালির সব কিছুর মানে প্রাণকেন্দ্র, কলকাতা তো আপনার 50 বার গেলেও সব কিছু দেখা শেষ হবে না। তো তাহলে আমরা কি করে, ধরেন আজকে আমি কলকাতা গেলাম, এরপরে জীবনে একবার লন্ডন গেলাম, একবার নিউ ইয়র্ক গেলাম, বলে ফেললাম যে আমি ইংল্যান্ড আমেরিকা ঘুরে আসছি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কত গুণ বড়, শত গুণ বড়। শুধু নিউ ইয়র্কে ধরেন আমি 5 বছরও থাকলাম, তাতে আমি বলতে পারি আমেরিকা ঘুরলাম? আবার একটা ব্যাপার আছে, আমার কাছে কয়েকটা দেশ খুবই ওই হিসেবে যদি দেশ ধরি, যেমন ধরেন ইটালি এবং গ্রিস। ইটালি এবং গ্রিস আমার কাছে দেশ নয়, এ দুটো আসলে মহাদেশ। কারণ ইটালির আপনি যে কোনো শহরে যান বা গ্রিসের যে কোনো দ্বীপে যান, একটা আরেকটার চেয়ে প্রায় পুরো আলাদা। তাদের সবচেয়ে বড় কথা, সংস্কৃতি পর্যন্ত আলাদা, খাবার আলাদা, ডায়ালেক্ট তো আলাদা বটেই। আপনি ইটালির রোমে যান একরকম, ফ্লোরেন্সে পুরোপুরি অন্যরকম, মিলান সম্পূর্ণ আলাদা, ভেনিস তো একটা আলাদা জগৎ, তুরিন আলাদা, আমরা সিসিলিতে যেয়ে দেখলাম আরও আলাদা। ইটালি আমি এই পর্যন্ত বেশ কয়েকবার গিয়েছি এবং আরও অনেকবার যেতে হবে। তো আমি যদি ইটালিতে আজ পর্যন্ত 10 বার যাই, আমি আপনাকে কি বলবো, ওটা কি একটা দেশ না 10টা দেশ? এই জন্য কয়টা দেশ এটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। তবে অনেকে যেমন বলে যে আমি এতগুলো দেশে গিয়েছি অথবা যেতে চাই, 100 দেশ ঘুরতে চাই, বা বর্তমান পৃথিবীতে 202টা দেশ আছে সবগুলোতে যেতে চাই। আমি মনে করি এটা অনেক লক্ষ্যের চেয়ে খারাপ লক্ষ্য নয়। ঠিক আছে, একটা লোক গুনে গুনে 100 দেশে মানে তথাকথিত 100 স্বাধীন রাষ্ট্রে যাবে, যাক না, এটা খারাপ কি? কিন্তু ওইভাবে গুনে গুনে ট্রাভেল বা চেক ইন ট্রাভেলে আমার একটু আপত্তি আছে। আর আমার আপত্তি এক হিসেবে আমার জীবন থেকে প্রথম শুরু হয়েছে যখন আমি উত্তর মেরু গেলাম। উত্তর মেরু আমি গেলাম 2007 সালে, এবং উত্তর মেরু যেতে আমার যে পরিমাণ পরিশ্রম এবং অর্থ ব্যয় হলো, সত্যি কথা ওইটা দিয়ে আমি অর্ধেক আফ্রিকা, মানে আফ্রিকায় যে 52টা দেশ আছে তার অর্ধেক, বা পুরো ল্যাটিন আমেরিকা ঘুরতে পারতাম। অথচ দেখেন এই পরিমাণ অর্থ ব্যয়, শ্রম এবং সময় দিয়ে আমি এমন একটা জায়গায় ঘুরে আসলাম, সেটা কিন্তু আপনার দেশ দূরে থাক, কোনো মহাদেশের মধ্যেই পড়ছে না। কাজে দেশ, শহর গোনা এগুলোতে আমার আপত্তি আছে। যে আমাদের ব্যাপারটা হচ্ছে মানুষ যাতে ওই প্রতিযোগিতা নিজের মধ্যে না দেখে। কারণ এখন চারপাশে আমরা দেখছি একটা অদ্ভুত অসুস্থ প্রতিযোগিতার সময়, বা হয়তো মানব জাতি এরকমই ছিল, ইদানিং হয়তো আরও বেশি বেড়েছে। কিন্তু এই যে সেজুল ভাই 12টা দেশে গেছে, আমার 15টা দেশে যেতে হবে, এটা যাতে না আসে। আমি সেজুল ভাই 15টা কেন, 150টা দেশে যাক, আমি একটা জায়গায় আমার মনকে খুশি করে দেখি, অথবা আমি 10টা জায়গা আমি যাতে ঘুরে স্যাটিসফাইড হয়ে আছি, সেটা কলকাতা হোক আর আফ্রিকার মালি টিম্বাকটু হোক, যেখানেই আমরা যাই, যাতে আমি ঘুরে এসে বলতে পারি না ওখানে আমার চমৎকার কিছু স্মৃতি হলো, এইটা থাকতে হবে।